ফুটবল মাঠে গোলপোস্টের নিচে দুর্ভেদ্য ও অপ্রতিরোধ্য। ছোট থেকেই স্বপ্ন বড় ফুটবলার হবার। পড়াশুনো ও খেলাধুলোর খরচ চালাতে কখনো চালিয়েছে অটো, কখনো কাজ করেছে মাছের আড়তে। রাজ্য জুড়ে গোলরক্ষক হিসেবে তার বিশেষ সুনাম রয়েছে। তার নাম শুনে ফুটবল মাঠে ভিড় জমায় উৎসাহী দর্শক। সেই অপ্রতিরোধ্য দুর্ভেদ্য গোলরক্ষক ভাস্কর রাউত। আজকের প্রতিবেদনে রাজ্যের এমন এক গোলরক্ষকের কাহিনী শোনাবো আপনাদের, যা আগামী প্রজন্মের ফুটবলারদের অনুপ্রাণিত করবে। কলকাতার মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একজন ফুটবলার। ছোট থেকেই স্বপ্ন দেখত বড় ফুটবলার হবার, কিন্তু মধ্যবিত্ত পরিবারে জন্ম হয়ে বড় স্বপ্ন দেখা তো মুখের কথা নয়। তাই প্রথম দিকে বহু বাধার সম্মুখীন হতে হয়েছে তাকে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে এবং জীবিকা নির্বাহের জন্য কখনো সে অটো চালিয়েছে, কখনো আবার মাছের আড়তে কাজও করেছে। শৈশব থেকেই ফুটবল নিয়ে চিন্তা ভাবনা, আর সেই মতন এগিয়েও চলেছে। ভাস্করের ফুটবল খেলা নিয়ে তার দিদি বেশ খুশি। কি বললেন শুনে নেব। ভাই যখন 5-6-এ পড়ে, তখন আমাদের ফ্যামিলি যেরকম একটা থাকে, মিডিল ক্লাস ফ্যামিলিতে যেরকম প্রবলেম থাকে যে পড়াশোনার সাথে সাথে ছেলেরা বড় হলে কাজ করছে, এরকম ভাই ভোরবেলায় উঠে মাছের আড়তে কাজ করতো। 4টের সময় উঠতো, ভোর 4টের সময়। তো তখন মাছের আড়তে কাজে যেত। তারপর ওখান থেকে এসে মর্নিংয়ে স্কুলে যেত। স্কুল থেকে বাড়ি এসে বিকালে 4টের সময় প্র্যাকটিসে যেত। এবার আস্তে আস্তে কি হলো যে এতে ওর খেলার যে বুট লাগবে বা খেলার ড্রেস, সেগুলো আস্তে আস্তে ও যখন কিনতে শুরু করলো যে আমাকে তাহলে আরেকটু ফ্যামিলির পাশেও দাঁড়াতে হবে, আরেকটু ইনকাম করতে হবে, সেই জন্য প্র্যাকটিস থেকে আসার পর আবার অটো নিয়ে রাত্রে বেরোতো। সেটা ফ্লাইং অটো চালাতো। আবার সকালে যেরকম সেম আড়তে যেত, স্কুলে যেত, সেম। প্রাক্তন ইস্টবেঙ্গল ও মোহনবাগান দলের ফুটবলার দিব্যেন্দু সরকারের হাত ধরে কলকাতার বড় মাঠে প্রবেশ ভাস্করের। সেখানেও যেন বাঁধ সাধল ভাগ্য। প্রথম ট্রায়াল কলকাতার ফার্স্ট ডিভিশন ক্লাব রেনবোতে। কোনো কারণে সেখানকার সিলেক্টরদের খুশি করতে পারেননি ভাস্কর। এরপর অনেকগুলো দিন পার হয়ে গেছে। পরিচয় হয় গোলকিপার কোচ তপন কর্মকারের সঙ্গে। এরপর কলকাতার সেকেন্ড ডিভিশন ক্লাব সোনালী শিবিরে প্রবেশ করে সে। তারপর থেকে আর পেছন ঘুরে তাকাতে হয়নি ভাস্করকে। একের পর এক রেনবো, বিএসএস ইউনাইটেড স্পোর্টিং, জর্জ টেলিগ্রাফ, সারদান সমিতির মতো বড় ক্লাবের দক্ষতার সঙ্গে ফুটবল খেলেছে ভাস্কর। একটানা 3টে বছর জর্জ টেলিগ্রাফের জার্সি পরে মাঠ কাঁপিয়েছে সে। এবছর সে ইস্টার্ন রেল ফুটবল ক্লাবে সই করেছে। ভাস্করের ছোট থেকেই ফুটবলের উপর এক অন্য উন্মাদনায় সমর্থন করেছে তার মা। ছেলের ফুটবল খেলা নিয়ে তার মা বলেন যে আমি খুব খুশি আজ সে নিজের যোগ্যতায় খেলাধুলো করছে। যখন খেলার মাঠে দেখি খুবই ভালো লাগে, প্রচন্ড খেলার আগ্রহ, বলে বোঝাতে পারবো না। কোথাও একটু পয়সা জোগাড় হয়ে গেছে তো কোথায় জার্সি কিনবে, এই চেষ্টা। এবার তোমার ইচ্ছা যেটা, তুমি এগিয়ে যাও। এই সাপোর্টটা আমার সবসময়, এখনো ওর কথা বলবো, বাবা তোমার কর্ম, তুমি যদি মনে করছো যে আমার ওটাতেই ভালো, তুমি এগিয়ে যাও। আমার এইটা আমার সবসময় চাই। নিয়ম শৃঙ্খলা মেনেও কঠিন পরিশ্রম করে মনোনিবেশ করলে কোনো কাজই কঠিন নয়, সেটাই প্রমাণ করেছে অপ্রতিরোধ্য গোলরক্ষক ভাস্কর। আজ রাজ্য জুড়ে প্রায় বেশিরভাগ মাঠেই নির্ভরযোগ্যদের সাথে গোল আগলে রেখেছেন সে। কিভাবে ভাস্কর রাউত আজ একজন দুর্ভেদ্য
অপ্রতিরোধ্য গোলরক্ষক হয়ে উঠলেন সে বিষয়ে কি জানালো ভাস্কর। আগে খেলতাম টুকটাক পাড়ার মাঠে। আমাদের এখানে একটা দাদা ছিল, ওনার একটা ফিফ টিম ছিল। তো উনি আমাকে প্রথম নিয়ে যায় আমাদের সল্টলেক বিজে ব্লক মাঠে। তো ওনার হাত ধরেই আমাদের প্র্যাকটিস স্টার্ট করা। তো ওখানে গিয়ে একটা দাদার সাথে খুব পরিচয় হয়। তার নাম হচ্ছে দিব্যেন্দু সরকার। তো উনিও বড় ক্লাব খেলে, ইস্ট বেঙ্গল মোহনবাগান এরকম বড় ক্লাবে খেলেছে উনিও। তো ওনার সাথে প্র্যাকটিস করি, আমি এখনো পর্যন্ত ওনার কাছেই প্র্যাকটিস করি। ডিসিপ্লিন তো থাকতে হবেই, নিজের টার্গেটটাও রাখতে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে। কলকাতা মাঠে ঠিকঠাক টাকা মানে পাওয়া যায় না, খুবই কম। আমাদের না খেললে সংসারটা চলে না। তো লিগের টাইমটা একটু বাঁচিয়ে খেলাটা উচিত। আমিও সেরকম লিগের টাইমটা একটু বাঁচিয়ে খেলি। অবভিয়াসলি ফোকাস বড় মাঠে করা উচিত, টার্গেট বড় থাকলে তো বড়ই হবে। তো যার যেটা টার্গেট আছে, আমাদের যেরকম বড় ক্লাব খেলার টার্গেট হয়তো হয়ে উঠছে না বা যা কিছু, তো আমরা কলকাতার টাইমটাই আমরা ফোকাসটা কলকাতাটাই করি। তো ছোট মাঠটা একটু তখন এড়িয়ে চলি। আজ শুধু কলকাতা নয়, রাজ্যের যে কোনো মাঠে গোলরক্ষক ভাস্করের খেলা দেখতে ভিড় জমায় তার অনুরাগী দর্শকরা। গোলপোস্টের নিচে ভাস্কর থাকলে রীতিমতন চিন্তায় পড়ে যায় প্রতিপক্ষ দলের আক্রমণ ভাগের খেলোয়াড়রা। বহু বড় ক্লাবের জার্সি পরে খেলে ভাস্কর, পাশাপাশি কিছু রোজগারের আশায় খেপও খেলতে হয় তাকে। খেপের মাঠেও ব্যাপক সাফল্য তার ঝুলিতে। নবীন প্রজন্মের ফুটবলারদের উদ্দেশ্যে ভাস্করের একটাই কথা, খেলাটা মন দিয়ে খেলার মতো খেলতে হবে, তবেই আসবে সাফল্য। খেপের মাঠে সতীর্থদের দিয়ে গোল করানোর পাশাপাশি নিজেও কখনো গোল করেন। ভাস্কর শুধু একজন ভালো গোলরক্ষক তো বটেই, সে একজন ভালো মনের মানুষ। ভাস্কর একজন অপ্রতিরোধ্য গোলরক্ষক, যাকে পরাস্ত করা প্রকৃতপক্ষে অসাধ্য। ভাস্কর, দ্য ওয়ান ম্যান শো। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, কলকাতা।